আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংগঠনিক বৈঠক শুরু করেছেন, জেলাওয়ারি সাংগঠনিক বৈঠক, এবং আজ তার সাংগঠনিক বৈঠক রয়েছে পূর্ব বর্ধমান জেলাকে নিয়ে। লোকসভা এবং বিধানসভা ভোটে পূর্ব বর্ধমানের ফলাফল ভালো ফল যেন অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি না করে সেদিকে বারবার নজর দিতে বলা হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কয়েকটি জায়গায় নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নজরে এসেছে। জেলায় গিয়ে আক্রান্ত জেলার বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, এমনই অভিযোগ উঠেছিল দলের ব্লক স্তরের নেতাদের বিরুদ্ধে, তাই সব দিকেই নজর দিতে বলা হয়েছে। আর কি খবর পাওয়া যাচ্ছে এই নিয়ে আমরা জানবো প্রবীর চক্রবর্তীর কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি খবর পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান নিয়ে? কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, গত কয়েকদিন ধরেই লাগাতার সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ ইতিমধ্যেই শেষ হয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার বৈঠক কিন্তু হয়ে গেছে। আজকে পূর্ব বর্ধমান জেলা নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং প্রথমেই পূর্ব বর্ধমান যেটা অনেক বড় জেলা, প্রায় 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তাই ঠিক হয়েছে যে প্রথমে 8টি বিধানসভা এবং মধ্যাহ্ন ভোজের পরে আরও 8টি বিধানসভা নিয়ে বৈঠক হবে। অর্থাৎ পূর্ব বর্ধমান জেলারই বৈঠক আজকে সারা দিন হবে এই ক্যামাকশিট অফিসে। ইতিমধ্যে পূর্ব বর্ধমানে যারা প্রথম 8টি বিধানসভার বিধায়ক রয়েছেন, জেলার সাংগঠনিক অন্যান্য পদে রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন, এবং মধ্যাহ্ন ভোজের পরে আরও 8টি বিধানসভা নিয়ে আজকের এই বৈঠক। সেক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ফলাফল কিন্তু অত্যন্ত ভালো। সেক্ষেত্রে দাঁড়িয়ে 21শে বিধানসভা নির্বাচন বলো, 25 জেলার পূর্ব বর্ধমান এবং যে পশ্চিম বর্ধমান, এবং যদি পূর্ব বর্ধমান ধরো তাহলে 16টি বিধানসভার মধ্যে 16টি বিধানসভায় জিতেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ফলাফল কিন্তু এই জেলায় অত্যন্ত ভালো, সাংগঠনিক শক্তিও যথেষ্ট ভালো। কিন্তু যেহেতু 26এর বিধানসভা নির্বাচন রয়েছে, তৃণমূল চাইছে এই পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে এই ফল ধরে রাখতে, অর্থাৎ 16টা বিধানসভায় জিততে চায় তৃণমূল কংগ্রেস। সুতরাং আজকের এই বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, যে ইস্যুতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে রাস্তায় নেমেছে সেই ইস্যুতে আরও বেশি করে রাস্তায় নামা, এবং পাশাপাশি দাঁড়িয়ে সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে নতুন যে প্রকল্প পাড়ার সমাধান, সেই পাড়ার সমাধান কর্মসূচিতে আরও বেশি করে জোর দেওয়া, এবং অন্যান্য বেশ কিছু জেলার মতো এই পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর করা। সুতরাং এই একাধিক বিষয়কে সামনে রেখেই আজকে পূর্ব বর্ধমান জেলার বৈঠকে নানা রকম নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। নজর রাখো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।